মুহূর্তে অত্যন্ত বড় আপডেট বা খবর রাজ্য ও কেন্দ্রের চাকরি সংক্রান্ত। দেখো, রাজ্য ও কেন্দ্রের এক দুটো নয় একগুচ্ছ চাকরি সংক্রান্ত আপডেট রয়েছে আজকে। দেখো, তোমাদের আমি আগে জানিয়েছিলাম যে আমরা 35টি সরকারি চাকরির আপডেট জানাবো 1-2 দিনের মধ্যে। তো তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগের থেকে, কারণ আমার 1-2 তারিখের মধ্যে ভিডিওটি আপলোড করার কথা ছিল, কিন্তু বিশেষ কারণের জন্য আমি আপলোড করতে পারিনি। তো আজকে সেই ভিডিওটি তোমাদের আমি দিচ্ছি, তোমরা সকলে মনোযোগ সহকারে দেখো এবং আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। দেখো, 1-2 নয় 35টি চাকরির আপডেট রয়েছে আজকে। তো চলো শুরু করি আজকের ভিডিও। দেখো, আইডিও তোমরা শুনেছো, আইডিও 2024-এ কিন্তু হয়নি, 2024-এ আইডিও হয়নি, 2025-এ আইডিও এক্সাম হবে। WBCS আছে, আমরা ক্লার্কের দুটো এক্সাম হবে, একটা পিলি হবে একটা মেন্স হবে। ক্লার্কের দুটো এক্সাম হবে, আর আসছি মিস পিলির দুটো এক্সাম হবে, ঠিক আছে। তো তারপরে আমরা চলে আসছি পুলিশের 3টে এক্সাম। তারপর আমরা চলে আসছি পুলিশের 3টে এক্সাম। তো পুলিশের 3টে এক্সাম আমরা দেখো WP, KP আর WPSI 2024 এক্সাম হওয়ার কথা ছিল, কিন্তু ওবিসি যে ঝামেলাটা চলছে সেই ঝামেলার কারণে আমরা দেখেছি যে এক্সামগুলো নিতে পারেনি রাজ্য সরকার। তো 2025-এ অবশ্যই এক্সাম নেবে, তার ডেটও জানিয়ে দিয়েছে। তো সেই ডেট আমরা পরের ভিডিওতে জানাবো। তো তার ডেট আমাদের রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে আমরা আসছি NTPC 2025-এ দুবার হবে, ঠিক আছে। তারপর আমরা চলে আসছি রেলের গ্রুপ ডির এক্সামও হবে, 2024-এও হয়েছে, 2025 হবে। খুব বড় ভ্যাকেন্সি রয়েছে, মিনিমাম তোমার 7,000-8,000-এর মতো রয়েছে। তারপরে আসছি আমরা SSC গ্রুপ DC, ঠিক আছে। তারপরে চলে আসছি আমরা রেলের গ্রুপ ডিতে রেলের যে গ্রুপ ডি রয়েছে সেটাতে দুটো পদ্ধতিতে এক্সাম হয়, একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস আর একটা হচ্ছে টেকনিক্যাল লাইনে। তো এবারে মাধ্যমিক পাস হলেও অ্যাপ্লাই করতে পারবে তোমরা। তারপরে আসছি আমরা ICDS সুপারভাইজার, ফর্ম ফিল আপ হয়েছিল আমাদের 2024-এ, কিন্তু 2024-এ যে ICDS এর ফর্ম ফিল আপ হয়েছিল এটার খবর পাওয়া যাচ্ছে যে ক্যান্সেল হয়ে গিয়েছে। যেহেতু ক্যান্সেল হয়ে গিয়েছে সেই কারণে আমাদের ICDS এর সুপারভাইজারের আরও নতুন করে অ্যাপ্লাই হবে 2025-এ, নতুন নিয়মে নতুন পদ্ধতিতে আমাদের অ্যাপ্লাই হবে। তো এখনও চালু হয়নি, যখন চালু হবে আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। তারপরে হুগলি কোর্টের গ্রুপ ডি নিয়োগ করানো হবে, হাওড়া কোর্টের গ্রুপ DC নিয়োগ করানো হবে, পদ ফাঁকা রয়েছে। তারপরে চলে আসে আমরা কলকাতা মিউনিসিপ্যাল কমিশন সুপারভাইজার পদের নিয়োগ, তো এটারও খুব বড় ভ্যাকেন্সি রয়েছে। তারপরে আমরা চলে আসছি MS গ্রুপ ডি পদের নিয়োগ, আমরা চলে আসছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গ্রুপ DC পদের নিয়োগ। তারপরে রবীন্দ্রনাথ ভারতী বিশ্ববিদ্যালয়ের গ্রুপ DC পদ ফাঁকা রয়েছে, গ্রুপ DC পদ নিয়োগ করানো হবে। তারপরে চলে আসছি পাবলিক সার্ভিস কমিশনের মোটর ভেহিক্যাল MVI, যেটাকে আমরা বলতে পারি, ঠিক আছে। তারপরে আমরা চলে আসছি কাশীপুর টেকনিক্যাল পদে নিয়োগ, ঠিক আছে। তারপর আমরা চলে আসছি ইছাপুর টেকনিক্যাল রাইফেলম্যান, যে টেকনিক্যাল পদ রয়েছে সেটা নিয়োগ। এটাতে আমাদের ITI দরকারি, দুটো যে এক্সাম পরপর বললাম সেই দুটোতে আমাদের ITI দরকার আছে, ঠিক আছে। আমরা চলে আসছি পঞ্চায়েতের সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট বা পঞ্চায়েতের গ্রুপ ডি পদের নিয়োগ। দেখো, 2024-এর প্রথম দিকটাতে আমরা অ্যাপ্লাই করেছিলাম, রেজিস্ট্রেশন করেছিলাম, পঞ্চায়েতের যে রেজিস্ট্রেশন করেছিলাম সেই রেজিস্ট্রেশনের পর এখন ফর্ম ফিল আপ হবে 2025-এর 2 বা 3 মাসে, ঠিক আছে। তারপরে চলে আসছি আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপ DC পদ ফাঁকা রয়েছে তার ফর্ম ফিল আপ হবে কিছুদিনের মধ্যে। তারপরে আমরা আসছি SSC MTS, SSC CGL, SSC CHSL। তো কেন্দ্রের খুব বড় ভ্যাকেন্সি রয়েছে এই তিনটাতে, আর দুটোতে রয়েছে। দেখো, রেলের গ্রুপ ডিতে রয়েছে খুব ভালো ভ্যাকেন্সি, আর অগ্নিবীরের এক্সাম 2025-এ হবে কিনা বলতে পারছি না, কিন্তু হওয়ার কথা নেই। তো কিন্তু এই জনগুলো বললাম তোমাদেরকে, প্রথমে জন ভ্যাকেন্সিগুলো রয়েছে রেলের জনগুলো বললাম, বা এখন জনগুলো বললাম SSC MTS, SSC CGL, SSC HSL। তো এই এক্সামগুলো কিন্তু হবেই, ঠিক আছে। তারপর আমরা চলে আসছি সুপ্রিম কোর্টের বিভিন্ন পদে নিয়োগের কথা বলেছেন আমাদের কেন্দ্র সরকার। সিটি সিভিল কোর্টের CD পদ ফাঁকা আছে, সেখানেও নিয়োগ করানো হবে। তারপরে চলে আসছি আমরা সিটি কলেজের গ্রুপ DC পদে নিয়োগ। তারপরে আমরা চলে আসছি সিটি কলেজের গ্রুপ DC পদে নিয়োগ। তারপর আমরা চলে আসছি কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের নিয়োগ। তারপর আমরা চলে আসছি স্টেট ব্যাংকের প্রফেশনাল অ্যাসিস্ট্যান্টের নিয়োগ। এছাড়াও রয়েছে তোমাদের GNM ANM প্রত্যেক বছর হয়ে থাকে, 2025-এও হবে। তো তোমরা সকলে প্রিপারেশন নিয়ে যাও, ভালো করে পড়ো, ভালো করে প্রিপারেশন নাও। তো এই ছিল আমাদের 35টি সরকারি চাকরির আপডেট। আজকের ভিডিওটি বিশেষ এই কারণে যে তোমাদের 35টি চাকরির আপডেট জানানো হবে। তো 35টি চাকরির আপডেট তোমাদের আজকে আমি জানালাম। তো সকলে প্রিপারেশন নাও। বুঝতে পারছো আমাদের কেন্দ্র রাজ্য সরকারের অবস্থা, কখন কি এক্সাম হবে কেউ বলতে পারছে না। দেখো, নোটিশ দিয়েছে মানে এক্সাম হবে, তো এক্সাম হবে মানে হবেই, ফর্ম ফিল আপও হবে, এক্সামও হবে। তো তোমরা সকলে প্রিপারেশন নিয়ে যাও, আর যে কোনো চাকরির এক্সামের আপডেট এলে আমি তোমাদের জানিয়ে দেবো, সেটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, সেটা আমি জানিয়ে দেবো। তো আজ এই পর্যন্তই। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন হয়েছো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমাদের সঙ্গে থাকো।